আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এস্টিমেশন অফ প্যারামিটারস। এই চ্যাপ্টারটি হতে আজ পর্ব 1 কন্টিনিউ করব ইনশাআল্লাহ। পর্ব 1-এ আমরা এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং বেসিক নিয়ে আলোচনা করব। যে সকল ফর্মুলা বেসিক না জানলে এই অঙ্কটি বা এই চ্যাপ্টারটির কোনো অঙ্কই সমাধান করা বা বোঝা সম্ভব নয়। তো এই চ্যাপ্টারটি মূলত জেড টেস্ট সম্পর্কে। জেড টেস্ট কি তা আমরা টেস্ট অফ হাইপোথিস এই চ্যাপ্টারটিতে বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও বোঝার সুবিধার্থে আমি আলোচনা করতেছি। জেড টেস্ট বলতে আসলে কি বোঝায়? জেড টেস্ট বলতে নিশ্চয়তাকে বোঝায়। এখন নিশ্চয়তা কি? আমি একটি উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। কি সেই উদাহরণ? তো যারা গরু লালন পালন করেন তারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন, এবং যারা গরু লালিত পালিত করেন না তারাও বুঝতে পারবেন। তো মনে করো একজন গৃহকর্মীর বাসায় একটি গরু আছে, সে গরু বিক্রয় করতে চায়। এজন্য সে কি করবে? গরুর পাইকারদের খবর দিয়েছে বা জানিয়েছে যে তার গরু সে বিক্রি করতে ইচ্ছুক। তখন তার বাসায় বা ফার্মে গরুর পাইকাররা আসবে। আসার পরে তারা একটি দাম নির্ধারণ করবে চোখের আন্দাজে। মনে করো একটি গরুর 2 মণ মাংস হবে, চোখের আন্দাজে একটি অনুমান সে করে নিল। নেওয়ার পর সে মনে করো দাম নির্ধারণ করেছে 80,000 টাকা। যদিও 80,000-এর বেশি হবে দাম, তারপরেও মনে করো 80,000 টাকা দাম সে ধরেছে। কি মন করে? যে এই গরুর মাংস প্রায় 2 মণ হবে, আমি 80,000 টাকা দাম লাগাবো। তারপরে হাটে নিয়ে যাব, আনুষঙ্গিক খরচ সবকিছু বাদ দিয়ে আমার 20,000 টাকা লাভ থাকবে। অর্থাৎ সেই 10,000 দিয়ে ক্রয় করলো এবং তার আইডিয়া এমন যে 1,30,000 টাকা দিয়ে সে বিক্রয় করবে। সে কিন্তু 100% শিওর বা নিশ্চিত না যে 1,30,000 টাকা দিয়েই বিক্রি হবে। সে 95% নিশ্চয় থাকে। কত পার্সেন্ট? 95% নিশ্চিত থাকে ভাইয়া। অথবা 99% নিশ্চিত থাকে, অথবা 97% নিশ্চিত থাকে, অথবা 98% নিশ্চিত থাকে। এখন এই যে আমি বললাম পার্সেন্ট, নিশ্চয়তা বা কনফিডেন্স, ইংরেজিতে যেটাকে বলা হয় কি কনফিডেন্স। এই নিশ্চয়তার মান তুমি কোথায় পাবা? তোমার পাঠ্য বইয়ের শেষে দেখবা সেখানে জেড টেস্ট আছে, টি টেস্ট আছে এবং এফ টেস্ট আছে। সেখানেই তুমি এই মানগুলো পেয়ে যাবা। তাহলে 95% জেড টেস্টের মান আমরা জানি কত?
প্লাস মাইনাস 1.96, এটা হলো 95% কনফিডেন্সের মান। ঠিক তেমনি 99%-এর একটি মান আছে, 97% একটি মান আছে, 98% একটি মান আছে। এখন এইসব মান তো তোমাদের মনে থাকবে না সবগুলো, এই জন্য তোমাদের পাঠ্য বইয়ের শেষে যেই জেড টেস্ট বা টি টেস্ট বা এফ টেস্টের একটি মাত্র পেজ আছে, একটি বা দুইটি হতে পারে, এই পেজটি তোমরা কি করবা, ফটোকপি করবা, করার পর পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবা এবং পরীক্ষার কেন্দ্রে যে শিক্ষক থাকবে সেই শিক্ষকের সিগনেচার নিবা বা সত্যায়িত করে নিবা, তাহলে আর কোনো সমস্যা নাই, তোমরা অনায়াসে অঙ্কটি সমাধান করতে পারবা। আশা করি এই কনফিডেন্সের বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভাইয়া, যখন আমাদেরকে প্রশ্ন করবে যে 95% কনফিডেন্স লিমিট কত, তো এস্টিমেট অফ প্যারামিটারস, এই চ্যাপ্টারটি মূলত লিমিট বের করতে বলে। কি বের করতে বলে? লিমিট বের করতে বলে, মানে কত থেকে কতর মধ্যে হবে। তো মনে করো আমার একটি মান আছে, সাপোজ 5.7, আমি একটু কালার চেঞ্জ করে নিই, হ্যাঁ, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যে কথাটি বলতেছিলাম ভাইয়া, তো লিমিট আসলে কি, মনে করো এরকম আমরা যখন ক্যালকুলেশন করব ফর্মুলা প্রয়োগ করে, তখন এরকম মান চলে আসবে 5.789, তারপর মনে করো প্লাস মাইনাস আসবে 0.409। হ্যাঁ, এখন এই মানটা কি করতে হবে, এই যে এখানে প্লাস মাইনাস আছে, এর জন্য একবার করতে হবে যোগ, একবার করতে হবে বিয়োগ। তাহলে এই যে প্রথমে আছে 5.789, এটার সাথে এই যে মানটা বা ভ্যালুটা আছে, এটা একবার আমরা যোগ করব। ওকে ফাইন, আমরা যোগ করব 5.789 যোগ 0.409। আমরা যদি যোগ দিই ভাইয়া, তাহলে কত হবে, 6.198 হবে। এই যে আমরা যোগ করলাম আগে, তারপর আমরা লিখব 2, তারপর আমরা কি করব, একবার বিয়োগ করব। এই যে এখানে ধনাত্মক ঋণাত্মক আছে, তার মানে একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমরা যোগ করলাম আগে, করে একটা মান লিখলাম, তারপর 2 দিতে হবে, তারপর আমরা বিয়োগ করব। তাহলে 5.789, এটা থেকে যদি আমরা 0.409 বিয়োগ করি, তাহলে কত হবে, 5.380 হবে। এটাই হচ্ছে আমাদের লিমিট। তো এই চ্যাপ্টারটিতে লিমিট বের করতে বলা হয়, মানে তোমাদেরকে কিছু মান দিয়ে দেবে এবং বলবে যে লিমিট বের করো, এত পার্সেন্ট কনফিডেন্স বা নিশ্চয়তার, তখন তোমাদেরকে লিমিটটা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে যে বিষয়টি জানবো, মনে করো 95% কনফিডেন্স বা আত্মবিশ্বাসী লিমিট যদি বের করতে বলে, তাহলে আমাদের এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। এখন 95% কনফিডেন্স লিমিট যদি বলে, তাহলে কি শুধু এই ফর্মুলাই প্রয়োগ করব? বিষয়টি এমন নয় ভাইয়া, আমাদেরকে দেখতে হবে কি মান দেওয়া আছে। এক্স বার, এক্স বার বলতে মিন অফ সামথিং বা কোনো কিছুর গড়কে বোঝায়। জেড সি, শুধু জেড লিখলেও কোনো সমস্যা নাই, এটা বলতে একটু আগে যে আমি বিষয়টি বুঝিয়ে দিয়েছি, কনফিডেন্স বা নিশ্চয়তার মান। আমরা জানি 95% নিশ্চয়তার মান হচ্ছে প্লাস মাইনাস 1.96, আর এখানে এই চিহ্ন দ্বারা বোঝায় সিগমা, এটাই স্ট্যান্ডার্ড ডিভিশনের একটি চিহ্ন। তারপর এন, এন বলতে নাম্বার অফ সাইজ বা সিম্পল অফ নাম্বার, যেটা তোমরা বলবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ কোনো অঙ্কে যখন এই 4টি মান দেওয়া থাকবে,
আবার বলতেছি, কোনো অঙ্কে যখন এই চারটি মান দেওয়া থাকবে, এক্স বার, জেড সি, সিগমা এবং এন, আর যদি তোমাকে বলা হয় লিমিট বের করো, তখন এই ফর্মুলা কাজে লাগাবা। কি সেই ফর্মুলা? এক্স বার প্লাস মাইনাস জেড সি ইন্টু সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। আশা করি 1 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন ফর্মুলা 2 আমরা বুঝবো। এখন কোনো অঙ্কে যখন পি বা কিউ যে কোনো একটি থাকতে পারে অথবা দুইটি মানই দেওয়া থাকতে পারে। যদি একটি মান দেওয়া থাকে, যেমন মনে করো পি এর মান দেওয়া আছে, কিউ এর মান নাই, তখন কি করবা? আমরা জানি ভাইয়া পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটা একটি ফর্মুলা। তো এখানে পি এর সাথে কিউ কিন্তু যোগ অবস্থায় আছে। আমরা যদি সমান সমানের ওই পাশে পক্ষান্তর করি তাহলে বিপরীত চিহ্ন অর্থাৎ বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস কিউ, এভাবে আমরা পি এর মান পাবো। অথবা আমরা যদি কিউ এর মান, পি এর মান বাদ দিয়ে যদি কিউ এর মান যদি বের করি, তাহলে এখানে পি প্লাস আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস, তাহলে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি একটা মান দেওয়া থাকে, আমরা একটা মান অনায়াসে এই ফর্মুলা প্রয়োগ করে বের করতে পারবো। যদি জেড এর মান দেওয়া থাকে, জেড এর মান বিভিন্ন মান থাকতে পারে। তো আমরা এখানে যেহেতু 90% কনফিডেন্স ইন্টারভাল বলে দিয়েছি, এজন্য আমরা 90% লেভেলের মান দেখব। এ মান তুমি কোথায় পাবা? তোমার পাঠ্য বইয়ের শেষে যে টেস্টের একটি চার্ট আছে বা পেজ আছে, সেখানে তুমি পেয়ে যাবা। এন এর মান নাম্বার অফ সাইজ, অর্থাৎ কোনো অঙ্কে যখন এই কয়েকটি মান দেওয়া থাকবে, পি এর মান থাকতে পারে অথবা কিউ এর মান থাকতে পারে অথবা উভয় থাকতে পারে। তারপর মনে করো জেড টেস্ট বা কনফিডেন্স দেওয়া আছে 90% বা 98% বা 99%, যে কোনো কিছু পার্সেন্ট দিতে পারে। তারপর যদি এন এর মান থাকে, কয়েকটি মান যদি থাকে, আর যদি কনফিডেন্স ইন্টারভাল বা লেভেল বা লিমিট যদি বের করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলা কাজে লাগাবো। পি প্লাস মাইনাস জেড সি ইন্টু রুট ওভার পি কিউ ডিভাইডেড বাই এন। আশা করি 2 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। যদি 98% কনফিডেন্স লিমিট বলে, কনফিডেন্স লিমিট বলে, অর্থাৎ কোনো অঙ্কে যখন এক্স বারের মান থাকবে, জেড এর মান থাকবে, স্ট্যান্ডার্ড ডিভিশনের মান থাকবে এবং এন এর মান একটি বড় এবং একটি ছোট থাকবে। আবার বলতেছি, কোনো অঙ্কে যখন এক্স বার থাকবে, জেড সি থাকবে, সিগমা থাকবে, একটি বড় হাতের এন একটি ছোট হাতের এন, এমন যখন মান থাকবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা কাজে লাগাবো। যদি ছোট হাতের এন থাকতো আর বড় হাতের এন যদি না থাকতো, তাহলে এটা বাদ যেত যে এইটুকু কাজে লাগাতাম। কিন্তু যেহেতু বড় হাতের এন আছে, সুতরাং আমাদের এই অংশটা একটু বৃদ্ধি করতে হবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি ইন্টু সিগমা, এখানে সি লেখার কোনো প্রয়োজন নাই, রুট ওভার এন ইন্টু রুট ওভার বড় হাতের এন মাইনাস ছোট হাতের এন ভাগ বড় হাতের এন মাইনাস 1। আশা করি ফর্মুলাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আরো আরো দুইটি ফর্মুলা আমাদের যেটা থাকা ভালো। যদি এক্স এর মান, এক্স এর মান কোনো কিছু থেকে যখন বড় হবে পাওয়ার অফ, তখন আমাদের এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে, এবং যদি কোনো কিছু থেকে ছোট হয় এক্স এর মান, তখন আমাদের এই ফর্মুলাটি কাজে লাগাতে হবে। আশা করি পর্ব 1-এর ফর্মুলাগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে, ইনশাল্লাহ।